চারদিকে কুয়াশা আর কনকনে শীত। এই সময় খেজুরের রস পাওয়া যায় বেশি বেশি। আর এই খেজুরের রস দিয়ে যদি কোনো রেসিপি না করি ভালো লাগে, তো আজকে নিয়ে এসেছি আপনার খেজুরের রসের পায়েস বা সিন্নি। চলেন দেখে আসি কিভাবে আজকে এই রেসিপিটা করি। আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। তো আমি বিধি চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে। সবাইকে স্বাগতম। এই যে দেখতেছেন আমি রস নিচ্ছি, এই যে কত পিওর, কত সুন্দর রস দেখছেন। এই যে আজকে রস দিয়ে আমি পায়েস রান্না করব বা সিন্নি রান্না করব। আমাদের ফেনীর ভাষায় সবাই সিন্নি বলে, আর কার ভাষায় কী বলে তো জানি না, কেউ পায়েস বলে, কেউ ক্ষীর বলে। তো চলেন দেখে আসি আজকে কিভাবে এই যে সিন্নিগুলো রান্না করব। এই যে আমি 1 কাপ পোলাও চালকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে একদম শুকনা শুকনা করে নিব পানিগুলোকে, পানি রাখবো না। পোলাও চাল দিলে এখানে মানে গ্রানটা ভালো লাগে। তো আমি এখানে এলাচ আর তেজপাতা দারচিনি দিয়ে এই পোলাও চালগুলোকে ভালো করে একটু নরম করে নেব ফুটায়। যে দেখতেছেন পায়ে শুকাই আসছে। এখান দিয়ে আমি খেজুরের রসগুলাকে অনেকক্ষণ মানে জাল দিয়ে নিয়েছি, একটু লাল লাল করে জাল দিয়ে নিয়েছি। দেখছেন পাতিলের অবস্থা কি, আর রসগুলা যে এত ভালো মাশাল্লাহ, এত মিষ্টি। এই যে এখন আমি এই চাউলগুলা পায়ে শুকাই আসছে একদম, আর ফুটেও গেছে, নরম হয়ে গেছে চাউলগুলা। তো এখন আমি এখানে খেজুরের রসগুলা দিয়ে দিচ্ছি। খেজুরের রসের সিন্নি পছন্দ করে না এমন কেউ নাই মনে হয়। এই শীতের সময় এই রেসিপিটা না খেলে চলে না, একটু হলেও খেতে হয়, আসলে অনেক মজা। তো এখন আমি রস দিয়ে যে চুলায় বসাই দিয়েছি। এই যে এটা একদম ফুটে ঘন হয়ে আসবে, ঘন হয়ে আসলে তারপরে আমি নারিকেল দিয়ে দিব। আর কালারটা দেখছেন রসের কি লাল, মানে একদম এটা অরিজিনাল কালার, এখানে কোনো পানি কোনো কিছুই নাই। আর রসগুলা যে এত মজা, এত খাঁটি, মানে কি বলবো। শহরে বসেও খেজুরের রস দিয়ে সিন্নি খাওয়া যাচ্ছে, এটার মতো সৌভাগ্যর ব্যাপার বোধহয় আর নাই। কারণ শহরে বসে গ্রামের ফিলটা নিতে পারতেছি, মানে আলহামদুলিল্লাহ। এই যে আমার এখন যে চাউলগুলা ফুটতে আসে এভাবে ফুটতে ফুটতে একটু ঘন হয়ে আসলে তখন আমি নারকেল দিয়ে দিব। এই যে আমি চট্টগ্রামে বসে বসে রসের সিন্নি খাচ্ছি, দেশে আর যাওয়া লাগতেছে না। প্রত্যেকবার তো দেশে চলে যায় রসের সিন্নি খাওয়ার জন্য, এবার চট্টগ্রামে আমি অরিজিনাল রস পেয়ে গেছি। আর অরিজিনাল বলতে কি, এত মজা, এত খাঁটি, মানে না খেললে বোঝানো যাবে না। আপনারা হয়তো কালার দেখে আন্দাজ করতে পারতেছেন এটা মানে কি পিওর একটা রস। পায়েসগুলো গাঢ় হয়ে আসছে, এখন আমি নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল দিয়ে কতক্ষণ বলক আসলে একটু আরেকটু গাঢ় হলে তারপরে আমি এটা মানে ফাইনালি রান্না হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। এই যে প্রায় হয়ে আসছে, আর বেশি কতক্ষণ লাগবে না, অল্প কতক্ষণ আমি বসায় রাখবো। এই যে শীতের সময় ভাপা পিঠা, তারপর রসের সিন্নি, রস দিয়ে ভাপা পিঠা, মাশাল্লাহ মানে এত ভালো লাগে খেতে। মানে বছরে এই সিজনটাতে এটা মিস করা যাবে না, এটা একবার হলে খেতে হবে। আর এটা এত প্রিয় একটা জিনিস। এই যে কালারটা দেখতেছেন কি যে ইয়াম্মি। আর রসগুলো আমি অল্প একটু জাল দেওয়ার পরে এরকম লাল হয়ে গেছে। এই যে বুদবুদ বুদবুদ করতেছে শুধু। যে হয়ে আসছে আমার পায়েসগুলা, এখন নামিয়ে নিব একটু পরে। আপনারা কি নামে বলেন তো জানি না, আমরা তো সিন্নি বলি, নোয়াখালীর ভাষায় ফেনীর ভাষায় আমরা এটাকে সিন্নি বলি। আর আপনারা কি নামে বলেন তো জানি না। এই যে দেখতেছেন কিভাবে ভূত ভূত করতেছে। আর এই সময়টাতে মানে এটা হাতে পড়ার একদম চান্স থাকে, দুধ থেকে লাড়ালাড়ি করতে হয়, না হলে হাতে পড়ে একদম হাতটা পুড়ে যাবে। এই যে আমার পায়েসটাও হয়ে গেছে পায়ে, এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কি যে ইয়াম্মি একটা কালার আসছে, মানে দেখলে বোঝা যায় এটা যে মজা হয়েছে। আজকে একদম সকাল সকাল আমার জন্য এই রসগুলো নিয়ে আসছে। আমি তো রস দেখে মহা খুশি, মানে কি বানাবো কি করব, এই জন্য তাড়াতাড়ি আমি এই যে সিন্নিটা রান্না করে নিছি। আর এখান দিয়ে
আবার একটু করে করে রাখছি, আপনার আদ্রস করে রাখছি ভাপা পিঠা খাওয়ার জন্য। তো ফাইনালি আমার রসের সিন্নি রেডি। যে বাটিতে নিয়ে নিচ্ছি, আর কালারটা দেখেন কি লোভনীয় লাগতেছে। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যালকনিতে নিয়ে যাচ্ছি, কারণ রসের সিন্নি একটু ফুলের সাথে না রাখলে, না দেখালে আপনাদেরকে ভালো লাগে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।